মিন্টা সাউথ আফ্রিকা গেছে, এতের বড় স্বর্ণ বেশি, বারবার অংশ বেশি দি, এত যেন ফিলিপাইনিওকে বিয়ে করে গেছে। এবার বাবির কাছে দুঃখ কয়, এতের ফাঁসা মোটা হয়েছে, আইও ক্ষেত্রে নারী নির্যাতন মামলা দিয়ে শরৎ করিয়ে লাইও। আহারে ভাবি, কুত্তারে কেউ চিনত না, হাতেরে আর বার এ জাগা জমি বেশি, কত মোটা স্বর্ণ আর আব্বা দিছে, আর মা বিয়ার স্বর্ণ আরো দিতেছে, 7 ভরি স্বর্ণের নেকলেস বেশি দি হাতেরে মোটা করছি, হেতে হন আর দ্বিতীয় হাতে বিয়া করিয়ে এলেছে। হাতের এ যৌবনত্বের উপর আল্লাহর গজব হইতো না। নরলোকে দেখবে হাতের রং, নরলোকে সাইও মাই হাতের বিদেশি টিয়ার রং, কে কয় হাতের বউ? আল্লাহ তো করে এভাবে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ রে, তোদেরকে কিসে প্রতারণা করলো মহা মহিমান্বিত রবের প্রতি মানানা থেকে? তোর বাগলাই হারাইও, তুই ডোনাল্ড ট্রাম্প, তুই বেলাতিমির ফুতিন, মনে হয় যেন আল্লাহ কুদ্দুতি ভাবে ঠ্যাং লড়াই বিশ্ববাসীর এই ওয়াজটাই করে। ইয়া আইয়ুহাল ইনসান, কত মহব্বতে ডাক দে, ও মানুষ। ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে রহমতুল্লাহর বউ জালের কাছে খাড়ায় খাড়ায় গাটলার মাইদের দুঃখ কয়, হাতের ফাঁসা মোড়া হয়েছে, হাতের আয় টিয়া 5 ঘন্টা বেশি, হাতের বিদেশে আয় হারাইছি, আমেরিকা 60 লাখ টাকা দিয়ে হারাইছি, আর হাতে আমেরিকার লুপ রেখেছি এর বিয়া করে। হাতের বিপদ নরলোকে দেখবো 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 কয়নি? আল্লাহ এমনি দিয়ে খাড়াই, তবু 1000 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহরে মানছে, আর 800 কোটি মানুষের দিকে চাই। আল্লাহ এমনি কয়, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আয় তোরে বীর্য দিয়ে বানাইছিলাম, আফসারি, ও কম্পিউটার বিজ্ঞানী, ও রাডার বিজ্ঞানী, ও বিমান আবিষ্কারক, সামান্য কদর বীর্য যেটা গাত লাগলে গোসল ফরজ হয় মুতের রাস্তা দিয়ে। পৃথিবীর সবচেয়ে বেসরিচ্ছা ডক হইল তোর জিনিস, ইটার আস্থা বেজ দিচ্ছে, এটার কোনো জরুরত নাই। এটা আরেক হিসাবের রাস্তা দিয়ে নিছি। খাওয়াইছি কি তোর শুক্রাণুটারে, আলাকেরে জমাট রক্ত খাওয়াইছি, হায়েজের রক্ত খাওয়াই, আবার তোর মায়ের ফেসাবের রাস্তা দিয়ে তোরে বাইর করি। আয় তোরে আমেরিকার প্রেসিডেন্ট বানাইছি, তামাম পৃথিবীতে তুই বোমা হামলা করস, তুই ভ্লাদিমির পুতিন রাশিয়া লইয়াছ, তুই কংজাম অংশাং তুই বানাইছ, এ সাইরেনা লোয়া দি তুই ক্যানন ক্যামেরা বানাই 5 লাখ টাকা বেচস, DSLR ক্যামেরা ইয়ান, তুই 1 পয়সার এ মোবাইল আইফোন ইয়ান বানাই 5 লাখ টাকা বেচস, আর দানীয় রড দি তুই টাওয়ার খাড়া করে দিছ। তুই আয় মাহবুদের চিনলি না, তোর বাগলা আয় খুলি এলাই বাগলা। কে কয়? আরো জোরে। এই তো তাওহীদের আগুন লাগাইছি কলজের মধ্যে বেড়া। আমিন ক। এরকম ছাত্র আদর্শ গইলে সারে ছাত্র আয় দোয়া করি কমি যাবে, আল্লাহ দরকার নাই। এডি আজারি ভাই, আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই, এই সমস্ত গ্যাদারিং এর কারণে প্রোগ্রামগুলো অফ করে গেলেছে। একটা আদব লেস বলা বোঝে না, 50-60টা মোবাইল আর যায় মাহফিল, তো আসবি সোজাই বসে যাবি, জিকির করবি, দুরুদ পড়বি। আল্লাহ আজকের লেকচারটা আমারে বুঝাই দিয়েন, আল্লাহ আজকের এই লেকচারটার বরকতে আমারে জান্নাতে যাইবার একটা লাইন করে দিয়েন। এইটাই নইল ওয়াজ। বুড়া মুরব্বীরা কত সুন্দরে বইরেছে, তারা বড় আশা করি আইছে ওয়াজিন বেল্লাই। তারা ফেসাবটা এই বয়সে রাখতে কত কষ্ট হয়, মাজারা ফাটি যেতেছে, বাতের ব্যায়াম, হাঁটু ব্যথা, তো করে কন্ট্রোল করতে জোয়ান না করে এর হক নষ্ট হয়। এই জন্য তবু তো আমি ফানা চাই, এইগুলো দরকার নাই। ওয়াজের গতিতে এখন চলবে। আমিন ক। দেখ সত্যি তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আনরে চিনি না, আমরা আমার খাবার আমার রব আল্লাহ তোরে বজরা মসজিদে মসে রে, তুই তো 10টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটতে দেখুন রে বন্দা। আল্লাহ আর বহুত শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এত আগে নোয়াখাইল্লা বাসা দিয়ে ডোজ মারি দে, আমরা বুঝি। তা আল্লাহ কইস দে কানে বড় আই চিনি, আফসারি ভাই কেলাস আমি শুনছি, আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে। আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুফু সুফু কত বড়। হ্যাঁ আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনামণি থানা।
এই সোনাইমুড়ি নোয়াখালী আছে বাংলাদেশে, হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং কনাই আছে। হোম্মা আল্লাহ নেকিতে ঘর এশিয়া আছে, এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনায় আছে? আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেন না, জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা? আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। তো এটা কত বড়? আরে সৌরজগতে তো হলাম 53টা। আর এরপরে মিল্কি ওয়ে, ওইটা কত বড়? পাহা এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ কৌরে তুই বুঝি শেয়ান হয়ে গেছ? আরে আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি? এটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা। কত হিনাও জানাচ্ছি আর খেলা কি এনি আল্লাহ আলা মানি বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো তুই বাক্কা চালা কই গেছ? কারণ শোনেন আলায় আন্নারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ, এরপরে তারকদের কথা কইলাম না, মিল্কি ওয়ের পরে গ্যালাক্সি ক্লাস্টার, সেটা আবার কোথায়? আল্লাহ কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। সুপার ক্লাস্টার কোথায়? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের শেষ? ওইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না। আমরা 0.01% মানে 1/, আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই। আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয় এরপরে কি? আল্লাহ তারপরে তৃতীয় আসমান, হেডা আরো বড়, আরো দূরে, হেডাতেও জগতেগুলো আছে। এইভাবে 7 আসমানের জগৎ পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো দূরেও আল্লাহ তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ তারপরে কি? তারপরে আপনার আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয় বন্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিল আলা কইছ, তাই আল্লাহ এত বড়। আমি আল্লাহ কথা দিলাম তোর এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন? যিনি সরে সরে কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে সিম কার্ড তো সিম কার্ড ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনারা আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি? কেন নামাজ না হড়ি উঠবি নি? এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য কলমে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা। এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়। বাস তোর নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ তুই চিন্তা করস কা বিয়ে আয় বাড়াইব পালা করে বিয়া করতে আসছে বোর নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া ওড়াইম। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগতো না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগতো না, বিয়া আমি ভরাইম। আল্লাহ নিজে করতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস। আমি আল্লাহ তোমার বিয়া ভরাইম। আল্লাহ নিজে আফসারি লাগতো না, কাজী লাগতো না, দূর বেড়া আয় কাজী সুবহানাল্লাহ কয় না। আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি, তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ, জনিরে লইছ, ত্রনিরে লইছ, সেগুলো হিসে দি তোর হিসে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কয় রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে।
তোর গান হবে এইভাবে হুন্ডা বসে বসে মাইয়ারা হিন্দি স্কুলে আইব তুই হিন্দি এদিকে চাই তুই মায়ের দিকে তাকাইবি না ইফটিজিং করবি না যদি মাইয়া তোর আই লাভ ইউ কয় তুই আরেক দিকে ফিরি কবি আই হেট ইউ আর তুই বন্ধুর ফিডে হুন্ডার ফিসে দিয়ে উড়ি বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব ৮০,০০০ গেলমানে যায় বাসর ঘর যায় সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর 3 মাইল উপরে সাজাইব এইভাবে এবার ৮০,০০০ গেলমানে যায় ম্যাডামের গো আসসালামু আলাইকুম ম্যাডাম আসেনি ভালো আসি ভালো আপনার যে ওই যে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে ও সে আসতেছে হাল রয় তুমহু তোমরা কি তাকে দেখেছিলা ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে তারা মিছিল নিয়ে আসতেছে আল্লাহ বিয়ে পড়াই দিব তখন ফার্স্ট তাকিব পাহা পর্দাটা টানি মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোছুরি দিয়ে বাসর ঘরে ঢুকে যাবে আমার কথা এটা কি আমার কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাসূল কি মিছা কথা কইছে জীবনে নবুয়তের আগে না পরে কইছে নি এটা কোন ইউনিয়ন 7 নম্বর বজরা ইউনিয়ন নম্বর থাকবে নম্বর পাল্টি যাবে বজরা রে কোন ইউনিয়ন এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা কথা কও নবী কোনদিন মিছা কথা কইছে নবুয়ত পাইবার আগে 40 বছর আগে বজরা ইউনিয়ন তো চেয়ারম্যান সাহেব নগা মেম্বার নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো আল আমিন অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি আবু জাইল্লা চেয়ারম্যান মুগিরা হারামজাদা মেম্বার এ চারো বোধ জার্গের বস্তা আসিল সেই সময় মেম্বার নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আসিল নি এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন ব্যাংকে নবীর কাছে টিয়া জমা রাখতো কেন্দ্রীয় ব্যাংক আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায় কখন আমি আও সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো ব্যাংকের মাল কনমুর দিকে যাইব গা নবীরে কি কইছে আল আমিন নবীরে কি কইছে নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে ফাস্তা খিপ্পাহা এ মহিলা লজ্জায় অন্দরমহলে ঢুকে যাবে আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইম ও বজরার আমার বান্দা আজওয়াজুম্মুতাহহারা 4 বার আয়াতটা আছে কোরআনে কারিমে পূত পবিত্র মহিলা জান্নাতি মহিলাদের সিফাত আনছে আল্লাহ পূত পবিত্র কেন পূত পবিত্র দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলারা পূত পবিত্র ন পুরুষ এরকম পূত পবিত্র ন মুফাসসিরিনে কেরাম লিখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়জ থেকে নেফাস থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে ডিম্বাণুর দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র কে কয় আর জোরে আল্লাহ কি মিশা কথা কয়নি আল্লাহ হে কথা ভাঙ্গি দিতে আছে আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ তোরে নিজে কইতে আছে বান্দারে আমার কথার চেয়ে আর কার কথা সত্য তাইলে তুই কি রেতিলে তোর রূপসাগরে বেল আসেনি 40-48 বছর পরে এসকেরা শেষ আল্লাহ কয় চির যৌবন প্রাপ্তা মহিলা আমি দিব কোনো বুড়ো টুড়ো হইতো না কোনো তারা এই এসকেরা হইতো না চির
যৌবনা প্রাপ্তা, তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, কয়টা এত সুগ্রান লামা তু করিবার। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতুর গ্রান পাইতো, তারা পাগল ফারা হয়ে মরে যেত। কাল্লায় পাগল হয়ে একামতের দিন বলি যাচ্ছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাইমুড়ির 7-8 লাখ লোক, 10 জন লোকও তো আজকে কোরআন তেলাওয়াত করছ, কচ্ছুতি নাই। এ যত মাহফিল হইব, জিলেনি মাইকে টিয়া হাইব, আফসারি ফকটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না, তাইলে তোর এ গানটা এভাবে হওয়ার দরকার ছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহর? তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবাই রাতে খালি না ঠেলা ঠেলি খালি চলতেছে রে, এতে খালি কালা হাঁড়া রে ঠেলে 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 রে। কিতা ঠেলে এতে? কালা হাঁড়া। এমনি সাদা আঙ্গুলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে এতে কালা হাঁড়া ঠেলে। তুই মহাগ্রন্থ আল কোরআনের না ঠেলবার কথা ছিল? তোর হাতে, সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল, দুই হাতে দুই হাত, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতো না। আমারও তারিখ আছে যে কইছে কজুর ফরক ইয়া বাড়ি গেছে ভাই, আয়কো থাকতো না, কারো বয়ে থাকতো না। আর বেটাগুলারে কই দিয়েন যদি চেয়ারম্যান হন, বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর দেশও আইবা। লাকশন জায়গা কিনছি, সাইড ওয়াল দিতে দিতে 3 ডিসিমিলি মতো নেমে গেছে গা। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটিটি আর বউ কেন ঠিক থাকবো? বউ বেদখল হয়ে যাবো, আগাছা উড়ি যাব। তোমরা মনে করে এটি মজা করি গইয়ের গে, মজা ন। স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছে আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আপনার চলে গেলেন আমেরিকা, ইটালি, কিতা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই, 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনারা বিদেশ করবেন লাই, 6 মাস পর আইবেন। দরকার হিতিরে স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই, দোনোকা জানবে বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে, আমনের কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল? বজ্রদওয়ান কোয়া না ছিল? কজোর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো। আর গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামের রোগ গরো, তারপরে হিন্দুল লুঙ্গি ছিল না, 2টিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা একখানে 11 লাখ টাকা, এক আগ্রা খোলা যার দাম হাতির ফল চাই আইলাম। ওরে মা গো মা, 2টিয়াও গুড়ি হইতো না, 2টিয়ার গুড়ে ডাল করি বেলায় হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিস দেয় ঠাস ঘাড় ঘাড় কটেয়ার গুললে তুই কটেয়ার হানি খরচ করছ। 90 লাখ গ্যালান পানি ডাকার নিচে তুই উড়ে তোর গুড়ি চাপ করে ফেললাই, পুরা ডাকা মাটির তলে যাইব গো ভূমিকম্পে। আর তো কস আয়ন মানুষও ন বিল্ডিং এর তলে হরি বিয়ার করবে। আফসারি ভাই কেমনে এসব কথা কইছে? সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হর, পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাওয়ারি সালাম করি ওনার কাছে মরি দিয়েছে। তো উনি কেমনে 25 বছর আগে কয় রো 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না, পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলি ধরে। তোরা তো আঙ্গরে মনে করছো আমরা তোকে মতো হিদ্দা বলিকে কুদ্দুচ্ছি আগে। আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না, যাদের ভিতরে ওহির জ্ঞান আছে
তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল না। মক্কা মুকাররমা থাকি যখন গ্যাস লাইন নাই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছে। তাম পৃথিবীর মানুষ, জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশড হাউ ইট ইজ পসিবল। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরালায় না করে এটি কইতে হারে, তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য, কথা কথা আর মতো কথা আতিটা কিচ্ছু এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই মায় তো করে ইনশাল্লাহ, আমিন ক। ওই গ্রামে তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছা করি কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল তুই জুমান মাঝে হুজুর ওয়াজ করে বে গুরুতি গুমজার আর গায়ের মধ্যে ব্যাত্রাক্সিতে করতে পারবি না, গায়ের মধ্যে রোল আছে, রোল রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি, এবার বার হমেন্নার লোকের ফিডে আলাইছি। তুই তাফসির মাহফিলে বইবি স্টুডেন্টের মতো, তুই এই মাহফিলে আসত জনিবের মাহফিল সামনে নিয়ত করবি, আবার মাহফিল হলে আইও এই এক বছর তুই তাফসির মাহফিল ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, এই ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না, তুই কি তোর মৃত্যু হইলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবি। আজকে আমার ভর্তি ভরণ কিঞ্চুক তো তোল্লায় সমুদ্রের মাছেরা দোয়া করবো, হাতটা নামলা তোল্লায় এই গর্তের ভিতর তো হিমবা মুনাজাত ধরবো, আল্লাহ জনিবের আরেকখান বিয়ে করান, তার কলজার হাত দরাত করে ভাবি বেলে বুড়োই গেছে কই, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতো চায় ফাঁস করতে বটক গা লাগে সিস্টেম করে দিবেন আর কি, তারে আপনি জান্নাতি বান্দা বানান, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য ফিফড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর ফায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবো। বুঝি না কিতা কইছিলি, বুঝি না হ্যাঁ, এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা সুবহানাল্লাহ। তুই মনে কর আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবি নি, আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে, কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছে। হেরগো হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আসিল, আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কমায় দি, কিল্লা ওয়াজ কম করে আল্লাহ টেটি দেশ বইবিনি, আসরের পর থেকে বইবিনি, ওনাদের ওয়াজ নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভালো যেতে পারবি ইনশাল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাহলে তোরা প্রত্যেকে তাফসির মাহফিলের ছাত্র তো, অনেকে কয় এটা ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যার, সে মোরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মোরতাদ। এই ফেসবুকে অনেক মোরতাদে আমাকে গালিগালাজ করে, জি নাম কিন্তু খাতের মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এত নামও আব্দুল্লাহ। আস্তা ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, উহুদের যুদ্ধে কাফের গল্লকে আপ করছে, শুধু হাম দিয়ে আনি মোহাম্মদের, তার সাইজ করে ইয়েলাইস যে একটা মাত দিছে আন নবীর উহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আঙ্গ সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে এত পাগল হয়ে যা, কা মাহফিল কইতো আফসারি এত টেটি একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটিয়া কামাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা কোরআনের মজমা জমে গেছে, আল্লাহু আকবার। আর মাহফিল করা জনিবেই টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের 1 টাকা করে দিয়ে শুনাইলেও তো 10 কোটি রিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা, ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরও টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম, ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন। তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ, কজুর বাইর ভালো লাগে না, কিনতাম
ডলার এখন এদের এগুলা স্লো করে রেখেছে, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল, কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগতো, এগুলো আসছে তো তোরা খুশি না বেজার? তো তোরা একটা আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই, আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন ভাইও। আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটেয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিয়ে প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাবো, আয় সাইল ডেল খাই এলাই পরে হাঁসর মাঠে আবার আয় যাইমকে জাহান নামে। ওই যারা মাসাল্লাহ হইসা দেয় কেমন, আমি আবার বলি দিই এটাও মোকে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি এটা জায়গা মতো না হালাই এবার হাঁসর মাঠে মাছ চোর হিসেবে ধরা গাইব। হুরেরা বলাইব আফসারি ভাই আপনার জান্নাতের যা করছেন আইয়ের না, আল্লাহ তো বিয়ে হয়ে গেলে রেডি। আয় কই গো বোন, ওই আয় মাছের হিসাব হোনার টিয়া একাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে খুব আফসারি ভাই এনে কিতা করে এমনি এদের গার্মেদে মাছের ফোনা করে হয়তো ওই মাছের ফোনার টিয়া একাইছি দে ওই হাতের মুরগিতে আছে ফেরেস তারা। এবার আপনারা মনে করি না বোধহয় ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আইকাই বেল্লাই। আল্লাহ আমারে অডেল দিয়া দিছে আলহামদুলিল্লাহ, কেয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের খনি। আমি চাই আমার যুবকগুলো আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তাগাছা আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতিটি হাতে খরচ করলি কিনলে গেলে আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটি তাদেরকে নিতে পারি না। যদি 5,000 হইতো শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যানগুলোকে আমি নিতে পারতাম। এখন আমার ফেসে পয়সাও নাই দিয়ে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলো প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কর। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ ব্যাগ লই গেছি গা, 3,000 কোটি টাকা প্রায় বাজেট করা আলেছি এই শুধু নেটের মাধ্যমে। আফসারি ভাইজান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটে যাব। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হেতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আপনি কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিলে নোয়াইলে আরে মারিয়ে লেব। তার গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কন আমার গাড়ি যাতে যেমন আটকে আহিয়েন দি এই ইমার্জেন্সি হাই ফলি ক্যাবেল ইন্ডাস্ট্রিতে ভাত খাইছি, খাই এবার কইছি সালা গানি শরীফ চলিয়ে আইছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবারগুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবের উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটাই আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই বেলাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে আসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিল্লাই ও ভিউয়ার বাড়াই বেলাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়েন, তারা কোরআনের মাহফিলগুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি। আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই, এটা লিখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা পাঠিয়ে দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এর নম্বর এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কন।